গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এক, দুই, তিন, চার, পাঁচ। বলি কি হলো তোমার? সাত সকালে পড়াশোনা করতে মন চাইছিল নাকি? না গো গিন্নি, আমি গুনছি। সে তো শুনতেই পাচ্ছি, কিন্তু এই সকালবেলা রাজসভায় না গিয়ে কি গুনছো সেটাই তো বলো। গুনছি ওই শয়তান মন্ত্রীটা কতবার আমার পিছনে লেগেছে, আর আমি কতবার তাকে উচিত শিক্ষা দিয়েছি। এই ব্যাপার, তাহলে তো গুনতে গুনতে তোমার হাতের আঙুল শেষ হয়ে যাবে, ওদিকে গোনা শেষ হবে না। এটা তুমি ঠিক বলেছো গিন্নি। আর তোমাকে কে বললো যে আমি আজ রাজসভায় যাব না? বলি সকাল গড়িয়ে যে বেলা হতে যায় গো, সে খেয়াল কি আছে তোমার? সব আছে গিন্নি। আজ আমি ইচ্ছে করেই একটু দেরি করে রাজসভায় যাব। বোঝো কাণ্ড, দেরি করে রাজসভায় গেলে বুঝি মহারাজ তোমাকে পুরস্কার দেবে না? পুরস্কার কি আর কেউ এমনি এমনি দিতে চায়? হ্যাঁ, পুরস্কার আদায় করে নিতে হয় গিন্নি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। গুনতে গুনতে আঙুল শেষ হয়ে যাবে, কিন্তু গোনা শেষ হবে না দেখছি। কি গুনছো তুমি? মোহরের হিসেব? না, গুনছি গোপাল কতবার আমাকে মহারাজের সামনে, রাজসভার সবার সামনে ছোট করেছে। আবার কি নতুন ঘটনা? প্রত্যেকবার গোপাল তোমাকে উচিত শিক্ষা দিয়ে মহারাজের কাছ থেকে মোটা অঙ্কের পুরস্কার নিয়ে চলে যায়, আর তুমি বসে বসে খালি আঙুল চষো। শেষ কবে তুমি মহারাজের কাছ থেকে পুরস্কার পেয়েছো মনে আছে তোমার? মানে না, মানে হ্যাঁ হ্যাঁ। ওই মানে না করে এবার একটা ফোন দিয়ে আটতে পারো তো। ঠিক বলেছো, অনেক হয়েছে। এবার আমি গোপালের একটা ব্যবস্থা করেই ছাড়বো। মহারাজের সামনে গোপালকে একবার ছোট না করতে পারলে আমার যে কিছুতেই শান্তি হচ্ছে না। একটা বুদ্ধি মাথায় এসেছে। কৃষ্ণনগর রাজ্যে থেকে গোপালের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। এই রাজ্যে গোপালের অনেক চেনা পরিচিত লোক আছে। ও বেটা ঠিক সবার কাছ থেকে একটু একটু করে সাহায্য নিয়ে প্রত্যেকবার জিতে যায়। এবার ওটি আর হতে দেওয়া চলবে না। গোপালকে নিয়ে গিয়ে ফেলতে হবে একদম অচেনা একটা জায়গায়। তারপর দেখবো বেটা কি করে বেঁচে ফিরতে পারে। কোথায় নিয়ে যাবে গোপালকে শুনি? তীর্থে। দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে রাজসভায় যেতে হবে, না হলে মহারাজ আমাকে আর আস্ত রাখবেন না। আমি যাই যাই।
মন্ত্রী জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় 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 ঠাকুর, জয় 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 জয়। আরে ও মন্ত্রী, জয় মহারাজের জয়। তখন থেকে কার উদ্দেশ্যে প্রণাম ঠুকছো শুনি? মহারাজ, সকাল থেকেই মনটা কেমন ঠাকুর ঠাকুর করছে। ভেবে দেখলাম অনেক দিন তীর্থ করতে যাওয়া হয় না। তুমিও আজকাল ভাবছো মন্ত্রী, হ্যাঁ? তবে কথাটা কিন্তু তুমি ঠিক বলেছ। আমারও অনেকদিন তীর্থ করতে যাওয়া হয়নি। ভাবছি এই পূর্ণিমায় একবার ঘুরেই আসি। এই তো মহারাজ এক কথাতেই রাজি। আমার কাজ আরো সোজা হয়ে গেল। আমার গণনা বলছে এই পূর্ণিমায় তীর্থ করতে গেলে মহা বিপদ। হ্যাঁ, সে কি তীর্থে বিপদ? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমাদের সঙ্গে গোপাল থাকবে তো। গোপাল থাকতে কিসের বিপদ? মন্ত্রী আজকে গোপালের হয়ে কথা বলছে, কি আশ্চর্য! আজ কি তাহলে সূর্য উত্তর দিকে উঠলো? কি ভাবছেন মহারাজ? কিছু না, কিছু না। কিন্তু গোপাল কোথায়? তার দেখা নেই যে। গোপালের নাম নিলেন আর গোপাল হাজির মহারাজ। তাই তো দেখছি। আমার বাড়িতে একটা পোষা কুকুর ছিল। যখনই তার নাম ধরে ডাকতাম তখনই সে লেজ নাড়তে নাড়তে আমার সামনে এসে হাজির হতো। মন্ত্রী ছাড়ো তো এসব। শোনো গোপাল, মন্ত্রীর ইচ্ছে হয়েছে তীর্থে যাবে। ভাবছি আমিও যাব। তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। মন্ত্রী মশাইয়ের ইচ্ছে হয়েছে তীর্থে যাবে না? এতে হাসির কি আছে? এটা কি হাসির কথা? আমার বাবার শেখানো একটা প্রবাদ মনে পড়ে গেল, তাই আর না হেসে থাকতে পারলাম না। কি প্রবাদ? আমাদেরও বলো, শুনি গোপাল। শুনবেন শুনবেন, তবে শুনুন। বাবা বলতো, অতি ভক্তি চোরের লক্ষণ। কি তুমি আমাকে চোর বললে? তাতে কি হয়েছে মন্ত্রী মশাই? আপনিও তো একটু আগে আমাকে কুকুর বলেছেন। কুকুরের কাজ চোরের হাত থেকে তার মালিককে রক্ষা করা। কথা দিচ্ছি মহারাজ, তীর্থে গিয়ে আমিও আপনার সঙ্গ ছাড়ব না। বুঝতে পেরেছি, তীর্থে যাওয়াটা মন্ত্রীর উদ্দেশ্য নয়। এটা নিশ্চয়ই মন্ত্রীর নতুন কোনো চাল। যুদ্ধ তো দেখছি বেশ জমে উঠেছে। মন্ত্রীরও পেছনে লাগা চাই, এদিকে গোপালও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভাবছি এই ফাঁকে গোপাল আর মন্ত্রীর একটা পরীক্ষা নিয়ে দেখা যাক। তাহলে মহারাজ, আসছে পূর্ণিমায় আমরা সমুদ্রগড়ের জোড়া মন্দির ঘাটে তীর্থ করতে যাব। সে তো কৃষ্ণনগর রাজ্য থেকে প্রায় 3 দিনের পথ। বেশ বেশ, তোমার যখন ওখানে যেতেই মন চেয়েছে তখন তাই হবে। আগামী পূর্ণিমায় আমি, মন্ত্রী আর গোপাল এই 3 জন ছদ্মবেশে তীর্থে যাব। ছদ্মবেশে? ছদ্মবেশে কেন মহারাজ? কারণ যাতে আমাদের কেউ চিনতে না পারে। ওখানে একদিন থেকে পরের দিন আবার আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হব। যদি আমাদের ফিরে আসতে দেরি হয় তাহলে কেউ যেন আমাদের খোঁজ না করে। আপনারা কি ওই গরুর গাড়ি করে যাবেন মহারাজ? না 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 না, ঘোড়ায় চেপে যাব। সেনাপতি, যে আজ্ঞে মহারাজ। তুমি আস্তাবলের দিকে যাও, আমাদের যাওয়ার ব্যবস্থা করো। পূর্ণিমা আসতে যে আর বেশি দেরি নেই। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। খোঁজ নেওয়া মানা, যদি দেরি হয় ফিরতে। আসছে পূর্ণিমায় মহারাজ যাবেন তীর্থে। হঠাৎ মহারাজ ফিরতে দেরি হলে খোঁজ নিতে বারণ করলেন কেন? কি চলছে মহারাজের মনে? না একটু খোঁজ নিয়ে দেখতে হচ্ছে যে। আমি তাহলে এবার যাই মহারাজ, বাড়ি গিয়ে আমার জিনিসপত্র গুছিয়ে নিই। কিসের জিনিস? কোনো জিনিস গুছিয়ে নেওয়ার দরকার নেই তোমাদের। সে কি খালি হাতে তীর্থে যাব নাকি? হ্যাঁ, ঠিক ধরেছ। আমরা 3 জনই যাব খালি হাতে, সাধারণ মানুষ সেজে। সঙ্গে করে কেউ কোনো মুদ্রা নেবে না, এটা আমার হুকুম। ঠিকই ধরেছি। মহারাজ দেখছি মন্ত্রীর থেকে 1 কাঠি উপরে। আরো ভালো, অচেনা জায়গা, সঙ্গে মুদ্রাও তো থাকবে না। এবার দেখি গোপাল, তুমি কি করতে পারো। আমি অত সহজে তোমাকে ছেড়ে দেব না।
বাবা বাবা আমাকে আশীর্বাদ দিন বাবা। আমাকেও দিন বাবা, আমিও বড় লোক হতে চাই। তাই নাকি? সবার মঙ্গল হোক। আমাদের কি সৌভাগ্য, বাবার পায়ের ধুলো আমাদের গ্রামে পড়েছে। জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। পায়ের ধুলো না ছাই, যত সব ভণ্ডামি। ধুর, আশীর্বাদ পেলেই যদি সবাই বড় লোক হয়ে যেত তাহলে তো পরিশ্রমের কোনো দামই থাকতো না। হাহ। তোমার মাথায় যে কখন কি বুদ্ধির উদয় হয় ভগবানই জানেন। শেষে কিনা ছদ্মবেশে তীর্থ করতে যাওয়া। শুধু তীর্থ করতে নয় রানী, তার সাথে গোপাল আর মন্ত্রীর বুদ্ধির পরীক্ষাটাও নেওয়া হবে। আরে, তাই তো এত সেজে গুজে রওনা হচ্ছি। দেখবে প্রত্যেকবারের মতন এবারও গোপাল জিতে যাবে। হাসছো কেন? অত সোজা নয় রানী, এইবার আমি এক জব্বর ফন্দি এঁটেছি। দাও তো দাও, আমার সিন্ধুকের চাবিটা দাও দেখি। সিন্ধুকের চাবি দিয়ে কি হবে শুনি? বাহ, তীর্থে যাব আর সঙ্গে মুদ্রা নিয়ে যাব না, তা কি হয়? শুনলাম তুমি গোপাল আর মন্ত্রীকে সঙ্গে করে মুদ্রা নিয়ে যেতে বারণ করেছো। ঠিকই শুনেছো। আরে, ওটাই তো পরীক্ষা। দাও 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 দাও, তাড়াতাড়ি চাবিটা দাও তো দেখি। এক্ষুনি গোপাল আর মন্ত্রী এসে পড়বে। ওরা এসে যদি দেখে আমি সঙ্গে করে মুদ্রা নিয়ে যাচ্ছি, তখন আমার সব পরিকল্পনায় মাটি হয়ে যাবে। যা খুশি করো, এই নাও। পরে যখন বিপদে পড়বে তখন বুঝবে। এই ঠান্ডা বাতাস, মনোরম পরিবেশ। ইচ্ছে করছে ঘোড়া থেকে নেমে দুটো ডুব দিয়ে আস। তীর্থে এসে মনের ইচ্ছেকে মনের ভিতরে চেপে রাখতে নেই মহারাজ। চলুন আমরা সবাই মিলে ওই সমুদ্রের জলে দুটো ডুব দিয়ে আসি। হ্যাঁ মহারাজ, চলুন। আচ্ছা, চল চল চল। বাবারে, ওরে বাবারে, কি ঠান্ডা, কি ঠান্ডা। ও মারো ডুব। আগে আমি কেন মহারাজ? আগে আপনি। আচ্ছা, বেশ বেশ। ভেসে গেল যে, আরে ধরো। এবার কি হবে? ওতে কি ছিল মহারাজ? মানে মানে নিশ্চয়ই খুব মূল্যবান কিছু ছিল না। থাকবে, ওটাকে যেতে দিন, যেতে দিন। এবার কি হবে? সঙ্গে আনা মুদ্রার থলিটা যে এইভাবে ভেসে গেল। ওহো, এবার রাজ্যে ফিরবো কি করে? যাক, শেষে মহারাজের সাজানো ফাঁদে মহারাজই পড়ে হাবুডুবু খাচ্ছেন। মহারাজ, সর্বনাশ, আমাদের ঘোড়াগুলো আমাদের ছেড়ে চলে গেছে মহারাজ। যতদূর মনে পড়ছে আমি তো আমার ঘোড়াকে গাছের সাথে বেশ শক্ত বাঁধন দিয়েই বেঁধেছিলাম। তাহলে হয়তো কেউ আমাদের ঘোড়া চুরি করে নিয়ে পালিয়েছে।
আর কেউ নয়, আমার হুকুম মতো সেনাপতি আমাদের ঘোড়া নিয়ে এতক্ষণে হয়তো রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমি আবার বলে এসেছি আমাদের ফিরতে দেরি হলে কেউ যেন আমাদের খোঁজ না করে। তাহলে কি আর কোনোদিন আমাদের রাজ্যে ফেরা হবে না? কিছু একটা গোলমাল হয়েছে মনে হচ্ছে। ঘোড়া চুরি যাওয়ার কথা শুনে মহারাজ কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, এইবার বুঝেছি, এই সবটাই মহারাজের ফন্দি। তীর্থের নাম করে আমাদের এখানে নিয়ে আসা, তারপর ঘোড়া চুরি করানো, মাঝখান থেকে আমাদের ছদ্মবেশে এবং সঙ্গে কোনো মুদ্রা নিয়ে আসতে বারণ করা। এবারে সবটাই আমার কাছে জলের মতন পরিষ্কার। এবার আমাদের কি হবে মহারাজ? ঘোড়া ছাড়া আমরা রাজ্যে ফিরবো কি করে? আর কোনোদিন আমার বউয়ের মুখটা দেখতে পারবো না, আর কোনোদিন রাজসভায় গিয়ে বসতে পারবো না। সারা জীবন এই সমুদ্রের ধারে ঘুরে ঘুরে বেড়াতে হবে। এবার আমাদের কি হবে মহারাজ? চুপ করো তো। তীর্থে আসার বুদ্ধিটা তো সবার প্রথমে তোমার মাথা থেকেই বেরিয়েছে। সকাল থেকেই মনটা কেমন ঠাকুর ঠাকুর করছে। এবার এখানে বসে বসে ঠাকুরের নাম জপ করো। এখন একমাত্র উনিই পারেন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে। মহারাজের হুকুম মতন ঘোড়াগুলোকে তো ফিরিয়ে নিয়ে এলাম, কিন্তু এবার মহারাজ রাজ্যে ফিরবেন কি করে? নিশ্চয়ই আগে থাকতে কোনো ব্যবস্থা করে রেখেছেন, না হলে তো আর এমন হুকুম করতেন না। আর পারছি না গোপাল, বাবা বড্ড গরম। না না, বসবেন না মহারাজ, হাঁটতে থাকুন হাঁটতে থাকুন। এই হাঁটতে হাঁটতে একদিন ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, বলো কি এতটা পথ হেঁটে হেঁটে যাবো? তাছাড়া যে আর কোনো উপায় নেই মহারাজ। হাঁটতে হাঁটতে যে পায়ের তলার চামড়া খুলে যাবে গোপাল। খুব তো ফন্দি এঁটেছিলেন মন্ত্রী মশাই। তীর্থে নিয়ে এসে গোপালকে জব্দ করবেন। এবার দেখুন আমি কেমন আপনাকে জব্দ করি। বলছি তোমাদের কারুর কাছেই একটাও মুদ্রা নেই, তাই না? আপনিই তো বলেছিলেন মহারাজ সঙ্গে করে মুদ্রা নিয়ে না আসতে। আপনার হুকুম অমান্য করি আমার ঘাড়ে কটা মাথা বলুন। সেই কেন যে বলেছিলাম। 6 দিন হয়ে গেল, এখনো মহারাজ ফিরে এলো না। ঠাকুর না করুক কোনো বিপদ হলো নাকি। চিন্তায় চিন্তায় যে আমার রাতের ঘুম উড়ে গেল। অনেক হয়েছে ছেলে মানুষই। মহারাজ যত বলুক আমি আর মহারাজের কথা শুনবো না। কাল সকালের মধ্যে যদি ফিরে না আসেন তাহলে আমি নিজে যাব ওনার খোঁজে। প্রসাদ খাবেন? খাবার? কতদিন পেট ভরে খাইনি, দাও দাও দাও। গিন্নির হাতের গরম ভাত আর আলু ভাজার কথা মনে পড়ছে খুব। কতদিন খাইনি। গোপাল, এইভাবে থাকতে থাকতে আমরা না খেতে পেয়ে মরে যাব। এবার তুমি একটা উপায় খুঁজে বার করো। উপায়? সে তো অনেক উপায় আছে। হ্যাঁ, উপায় থাকতে চুপ করে বসে আছো কেন? আগে আমি অপেক্ষা করছি মহারাজ। কিসের অপেক্ষা শুনি? কেন মহারাজ, আপনার পরীক্ষার আর মন্ত্রী মশাইয়ের আমাকে উচিত শিক্ষা দেওয়ার। ভুল হয়ে গেছে গোপাল, আমার বড় ভুল হয়ে গেছে। পরীক্ষা নেওয়ার ঠেলায় আমাদের এই রকম বিপদে পড়তে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। মন্ত্রী মশাই যখন আপনাকে তীর্থে যাওয়ার কথা বলেন তখনই আপনার মাথায় এই বুদ্ধিটা আসে। আপনি ভেবেছিলেন ছদ্মবেশে আমাদের তীর্থে নিয়ে আসবেন, তারপর নিজেই ঘোড়া চুরি করিয়ে বলবেন আমাদের রাজ্যে ফেরার পথ খুঁজে বার করতে।
ওই জন্যই আমাদের সঙ্গে করে মুদ্রা নিয়ে আসতে বারণ করেছিলেন আপনি। ঠিক ধরেছো গোপাল, কিন্তু মাঝখান থেকে আমার সঙ্গে আনা মুদ্রার থলিটা এইভাবে সমুদ্রের জলে ভেসে যাবে এটা যে বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে গোপাল, এবার তুমি কিছু একটা করো, আমি আবার রাজ্যে ফিরে যেতে চাই। আমিও চাই গোপাল, চাই। একমাত্র তুমি পারো আমাদের বাঁচাতে। বেশ, বাবা বাবা আমাকে আশীর্বাদ দিন বাবা। আমাকেও দিন বাবা। তাই নাকি? সবার মঙ্গল হোক। আমাদের কি সৌভাগ্য, বাবার পায়ের ধুলো আমাদের গ্রামে পড়েছে। জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। এতে কি হবে গোপাল? শুধু দেখুন না কি হয়। মহাপুরুষের পায়ের ধুলো, আশীর্বাদী পায়ের ধুলো নিয়ে যান। মহাপুরুষের পায়ের ধুলো নিয়ে যান। মহাপুরুষের পায়ের ধুলো নিয়ে যান, নিয়ে যান। মহাপুরুষের পায়ের ধুলো। আসুন মহারাজ, এই দেখুন কত মুদ্রা। এবার আর আমাদের রাজ্যে ফেরার চিন্তা নেই। হ্যাঁ, আমার পায়ের ধুলোর এত দাম? এই পৃথিবীতে পায়ের ধুলো মানে আশীর্বাদ যে হীরের থেকেও মূল্যবান মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধি একেবারে বাঁধিয়ে রাখার মতো। ও কি খেলাটাই না দেখালে তুমি। এই যাত্রায় বেঁচে গেলাম গোপাল, তোমার পায়ের ধুলো দাও গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। ধন্য গোপাল, ধন্য। এই না হলে গোপাল, তুমি সেরা।